নমস্কার বন্ধুরা, একান্নবতী পরিবারে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত, ভালোবাসা জানাই। আর আজকে আমরা কি রান্না করব সেটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। চিকেন করার জন্য এগুলো আমি ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। তোমরা ভালো করে দেখো, কিভাবে ব্যবহার করব সেটাও তোমরা ঠিক জেনে যাবে। এখানে 1 কেজি চিকেন নিয়েছি। বড় বড় পিস হওয়ার জন্য চাকু দিয়ে আমি এর মধ্যে একটু কাট লাগিয়ে নেব। তো দেখো তোমরা আমি কিভাবে কাট করছি। সমস্ত চিকেন আমি এইভাবে কাটিং করে নেব। ভালো করে ধুয়ে তারপর কাটিং করছি। আর ম্যারিনেট করার জন্য এখানে আমি 2টো বড় সাইজের পেঁয়াজ একটু ভেজে নিচ্ছি। আর এদিকে যে মাংসটা আমি ধুয়ে রেখেছি ভালো করে ম্যারিনেট করে নেওয়ার জন্য, যেগুলো দিচ্ছি সেগুলো ভালো করে দেখো। এখানে পরিমাণ মতো নুন নিয়ে নিচ্ছি, 1 চামচ হলুদ দিয়ে দিলাম, রং হওয়ার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি, 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি, বাজার থেকে নিয়ে আনা বিরিয়ানি মশলা 1.5 চামচ ওর মধ্যে দিয়ে দিচ্ছি। বাটার দিচ্ছি, এরই হাফ দিয়ে দিলাম। বাটারের জন্য এই চিকেন কষাটা ব্যাপক খেতে লাগে। বাটার জন্য এখানে 1 চামচ জিরে, পেঁয়াজ, রসুন, লাল লঙ্কা আর দিচ্ছে আদা। একটু জল দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড হয়ে গেছে, এই মশলাটা চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি। ঝাল হওয়ার জন্য কাঁচা লঙ্কা, টমেটো আর ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি। বড় সাইজের ক্যাপসিকামের আমি হাফ দিয়েছি। আর যে ভাজা পেঁয়াজটা হয়েছে বেরেস্তা হওয়ার আগের মুহূর্তে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দুটো তেজপাতা দিয়ে ভালো করে এটা মেখে নেব। মাখা হয়ে গেলে আধা ঘন্টা মতন ঢেকে রেখে দেব। আধা ঘন্টা হয়ে গেছে, এখন আমি সর্ষের তেল গরম করতে দিয়ে দিয়েছি, তার মধ্যে 5 ফোড়ন দিয়ে দিলাম। এইবার ম্যারিনেট করা মাংসটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এই চিকেনটা ম্যারিনেট যত ভালো হবে কষা মাংসের স্বাদ তত ভালো হয়। এখানে আমি 2 মিনিট মতন নেড়ে ঢেকে রেখে দিচ্ছি। চলে এসেছি, এসে 10 মিনিট মতন আমি কষে নেব। 10 মিনিট মতন কষে নেব। 10 মিনিট কষা হয়ে গেছে। এবার স্বাদ আনার জন্য একটু চিনি দিয়ে দিলাম। আর চিকেনের যাতে একটু মানে আঁশটানি গন্ধ থাকে সেটা যাতে না থাকে সেজন্য একটু আমি লেবু চিপে দিচ্ছি। লেবুটা আগে দিইনি কারণ আমি এখানে আলুটা ভাজিনি, আলুটা একসাথেই চিকেনের সঙ্গে দিয়েছি, ওই জন্য লেবুটা পরে দিলাম। 10 মিনিট মতন কষিয়ে নিচ্ছি। কষা হয়ে গেছে, দেখো কালারটা কত সুন্দর হয়েছে। এখন আমি তুলে নিচ্ছি এটা। আমার ছেলে একটু কষা মাংস খাবে বলল, সেই জন্য তুলে নিচ্ছি। এই মাংসটা তোমরা এখানেও বন্ধ করে দিতে পারো, এইভাবেও তোমরা রুটির সঙ্গে খেতে পারো। এবার যেহেতু আমরা ভাত দিয়ে খাবো সেই জন্য একটু সামান্য একটু ঝোল করব, সেই জন্য গরম করতে দিয়ে দিয়েছি জল আমি পাশে। এই কষা মাংস একটু আমার ছেলের মুখে দিয়ে দিচ্ছি, ও বলবে কেমন হয়েছে। আমার ছেলে বলল দারুণ হয়েছে মা খেতে। এদিকে আমি গরম করে রাখা জল ওই মাংসর মধ্যে দিয়ে দিয়েছি। 10 মিনিট মতন ফুটলে আমি বন্ধ করে দেব। 10 মিনিট হয়ে গেছে, এবার আমি নামাবো, তার আগে একটু ধনে পাতা ছিটিয়ে দিচ্ছি।
দিয়ে নেড়ে চেড়ে আমি নামিয়ে নেব। তোমরা এইভাবে একদিন করে খেয়েও দেখো, রুটির সঙ্গে কিংবা ভাতের সঙ্গে দুর্দান্ত লাগে। চিকেন কষা সবাই তো করে, কিন্তু এইভাবে একটু করে খেয়ে দেখো, ব্যাপক হবে।